আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআতিস সাখাম, অবশেষে সেই দিন যখন আসবে আমাদের কানগুলো বিভিন্ন আওয়াজে প্রকম্পিত হয়ে যাবে, কানগুলো ফেটে চৈচির হয়ে যাবে, আমাদের অন্তরটা বড় কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। যে সময় ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখি, যে সময় ভাই তার ভাইকে চিনবে না। বলুন সুবহানাল্লাহ। কোন সময়? যে সময় কঠিন আযাবের সময় আল্লাহ তাআলা রহমানুর রহিম তখন আর থাকবেন না, তখন তিনি কাহার নাম ধারণ করে বিচারের আসনে সমাসীন হয়ে থাকবেন। বলেন তো, আল্লাহ যদি কাহার নাম ধারণ করে বিচারের আসনে যদি সমাসীন থাকে, আমরা যে ইবাদত বন্দেগী করি, আমরা যে রোজা রাখি, আমরা যে নামাজ আদায় করি, আমরা যে জিকির আজকার করি, এই আমলের বিনিময়ে কি জান্নাতে যেতে পারবো? কখনোই নয়। কারণ আমরা নামাজ আদায় করি মানুষকে দেখানোর জন্য, আমরা রোজা রেখে মানুষকে দেখানোর জন্য, আমরা 10টা টাকা মানুষকে দেই, হাদিয়া দেই, তহফা দেই, দান খয়রাত করি মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। যদি হতো তাহলে আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, তোমরা মানুষকে এমন ভাবে দান করবে, ডান হাতে দিবে বাম হাত যেন না জানে, বাম হাতে দিবে ডান হাত যেন না জানে। আমরা মাইকে প্রচার করে ঘোষণা করি আমরা এত টাকা দিচ্ছি, ঠিক না? আর এখন তো সেলফি আসার কারণে আর সুবিধা, যেখানেই কম্বল দেয় সেখানেই সেলফি, যেখানে কার্ড দেয় সেখানেই সেলফি, যেখানে জিএফ কার্ড দেয় সেখানেই। আর এটা ফলো করে আমি আমার দলকে, আমি আমার নেতাকে, আমি আমার দুনিয়ার সম্পদশালী অর্জন করার জন্য আমি বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে আমি ফলো করি আমি একজন দানশীল, আমি একজন দয়ালু। এটা আল্লাহ পছন্দ করেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখি, ওই সময়টা ভাই তার ভাইকে চিনবে না, স্ত্রী তার সন্তানকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তান, বাবা মা কেউ কাউকে চিনবে না। মাকে যদি প্রশ্ন করা হয়, মা দুনিয়ার বুকে তুমি আমার একজন গর্ভধাত্রী মা, আমার সামান্য কিছু আমল ত্রুটি থাকার কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, তোমার কাছ থেকে আমাকে কিছু নেকি দান করো যাতে করে আমি জান্নাতে যেতে পারি। ওই সময় মা ওই সন্তানকে ডেকে বলবে, দুনিয়াতে আমি ছিলাম, আমার তো বিয়ে হয় না, আমার তো কোনো সন্তান সন্ততি ছিল না, আমি কেমন করে তোমার মা হলাম? তখন শুধু ইয়া নফসি বলা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। ওখানে তার বলবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কোন বন্ধু বান্ধব কেউই তার নিজের পরিচয় প্রদান করবে না। তারা সবাই নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্য, নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেরাই ব্যস্ত হয়ে পড়বে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সময়টা যদি, এই মুহূর্তে দুনিয়ার বুকে আমরা যদি একটু চিন্তা করি, রাত্রিবেলা রাত 10টা, 9টা, 8টা, 8:30, 12টার সময় যখন আপনি ঘুমায় যাবেন, ঘুমানোর পূর্ব মুহূর্তে আপনার ঘরের আলোটা বন্ধ করে দেবেন। ঘরের আলোটা বন্ধ করে দেওয়ার পরে 2টা চোখ বন্ধ করে যদি আপনি একটু চিন্তা করেন, আজকে ঘুমায় গেলাম, আগামীকাল যদি ঘুম থেকে আমি জাগ্রত না হই, আগামীকাল ঘুম থেকে যদি জাগ্রত না হই, বলেন তো জাগ্রত হলেই হবে সকাল, আর জাগ্রত না হলে হবে পরকাল, ঠিক না? আপনি আমি জানি না আগামীকাল বাঁচতে পারবো কিনা, আজকে বাড়ি এই মসজিদ থেকে বাসায় পৌঁছতে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছুই নাই। সকল কিছুর গ্যারান্টি ওয়ারেন্টির মালিক যেহেতু আল্লাহ, ওই আল্লাহর শানে একটু চোখটা বন্ধ করে যদি চিন্তা করি, আগামীকাল সকালবেলা আমি জাগ্রত হতে পারবো কি না। আমি আমার জীবদ্দশায় 35 বছর, 36 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 90 বছরের হায়াতের জিন্দেগিতে আমি কি পরিমাণ আমল করেছি, এই আমল নিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? আমরা কি চিন্তা করি? কখনো চিন্তা করি না। বরঞ্চ রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত দোকানের মধ্যে আড্ডা দেই, অমুকের কি হলো, অমুকের স্ত্রী কোথায় গেল, কার সন্তান কি করলো ইত্যাদি গল্প নিয়ে ব্যস্ত, ঠিক কি না? একটু সাবধান। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা সময়, যে সময় পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না,
স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বন্ধু তার বান্ধবীকে চিনবে না, বান্ধবী তার বন্ধুকে চিনবে না। কোনো কিছুই কারোর জন্য নয়। সবাই নিজ নিজ নফসকে বাঁচানোর জন্য বিভিন্ন পথ অবলম্বন করার জন্য চেষ্টা করবে। ওই অবস্থায় যদি আমাদের হয়ে যায়, বলেন তো আমাদের অবস্থাটা কি হয়ে যাবে? তাদের প্রত্যেকের সেদিন এমন কঠিন সময়ের মুখোমুখি হবে, যেই দিন নিজের কোনো কিছু করা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। এখন দুনিয়াতে আপনার কাছ থেকে যদি 10টা টাকা কোনো ফকির মিসকিনকে দেওয়া হয়, বলেন তো ওই ব্যক্তি কিছু খাওয়ার পরে যদি আপনার জন্য দোয়া করে, আপনার জন্য যদি কিছু দোয়া করে, আপনি মসজিদে দান করলেন, মাদ্রাসায় দান করলেন, দুনিয়াতে অনেক সম্পদ অর্জন করেছেন, মৃত্যুবরণ করার পরে সমস্ত সম্পদগুলো আপনার থেকে ভাগাভাগি হয়ে গেল, আপনার কপালে কিছুই জুটলো না। কিন্তু বলেন তো ওই কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনার অবস্থানটা গিয়ে দাঁড়াবে কোথায়? চিন্তা করছি? কখনো করি নাই। আরে চিন্তা ভাবনা না করার কারণে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কেমন ব্যস্ত? এত ব্যস্ত, এত ব্যস্ত, কখন সময় হয় আজানের, কখন সময় হয় নামাজের। এই নামাজের সময়টা আমরা সুন্দরভাবে দিতে পারি না, ঠিক কি না? আচ্ছা বলেন তো, জুমার নামাজের জন্য কি আহ্বান করা হয়? জুমার নামাজের সময় কি আহ্বান করা হয়? কথা বলেন, হয় কি না? জহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, ফজরের সময়। আচ্ছা বলেন তো, ঈদের মাঠের জন্য কি আহ্বান করা হয় নামাজে? যে ভাই চলেন, আজান দিয়েছে, ঈদের মাঠের নামাজের সময় হয়েছে, আমি একটা নামাজে যাই, বলতে হয় কেন? ওখানে আজান দিল না, মাত্র একটা দিনের জন্য ডাকলো, এই জন্য আপনি ওখানে ছুটে চলে গেলেন। আর এই মসজিদে আসার জন্য আপনাকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, বলা হয়েছে। শুধু তাই না, আজান দেওয়ার জন্য, আহ্বান করার জন্য একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তারপর আপনি আসতেছেন না, কারণ কি? আর আপনি যখন মৃত্যুবরণ করবেন, আর ওই সময় মাইকে ওই মসজিদ আবার আহ্বান করবে, যে অমুক ব্যক্তি মারা গেছে, জানাজা করা লাগবে, আসো। আমি এটা সাপোর্ট দেই না, এটা সাপোর্ট দেওয়া যাবে না। কারণ যে ব্যক্তি জীবন দশায় আপনাকে আহ্বান করলো বারবার, আপনি তার ডাকে সাড়া দিলেন না, আবার ওই ব্যক্তি মারা গেল, আবার ওই ব্যক্তিকে এসে বলতেছেন যে ভাই অমুক মারা গেছে, একটু মাইকে বলে। কেন কেন বলা লাগবে? 364 দিন আপনি তার কথা শুনলেন না, আর আপনার কথা উনি কেন শুনবেন একটা দিন? 365 দিন মিলে তো 1 বছর নাকি? একটু সাবধান। অতএব যে ব্যক্তি নামাজের জন্য আসে না, মুয়াজ্জিনের কথা শুনে না, আজান শোনার পরে মসজিদে আসে না, ওই ব্যক্তির জন্য জানাজা করার দরকার নেই, ধুয়ে দেওয়ার দরকার নেই, কাফন পরানোর দরকার নেই। যেমন একটা কুকুরকে আমরা পুঁতে রাখি, ওইরকম করে পুঁতে রাখা লাগবে। যদি আমরা দুনিয়াতে এই সিস্টেমটা চালু করতে পারি, আশা করা যায় এখন প্রতিটা মানুষ নামাজ আদায় করবে। কারণ দেখায় দেখে, শিখায় শিখে। কিন্তু আমরা করতে পারি না। হুজুর আমার বাপ তো ভুল করে গেছে, তাই বলে আপনারাও ভুল করবেন? এই জায়গায় হয়ে যায় সমস্যা। আরে ভাই, আপনার বাবা ভুল করছে, আপনি কেন ভুল করতেছেন? আপনি কেন আসেন না? একটু সাবধান। এই জন্য আমি বারবার এই কথাটা বলি, যেই মুয়াজ্জিন, যেই ইমাম বারবার আপনাকে আহ্বান করলে নামাজের জন্য, ওই মসজিদ থেকে আহ্বান করতেছেন, আপনি যদি তার আহ্বানে সাড়া না দেন, তাহলে আগামী দিন থেকে, আগামীকাল থেকে, আজ থেকেই ওই মসজিদে ওই ব্যক্তির জন্য মৃত্যুর ঘোষণা হবে। কথা বলেন, হবে? তার জানাজা হবে, তার কাফনের কাফন পরানো হবে। কিচ্ছু করার দরকার নেই, তাকে কুকুরের মতো নিয়ে যায় কবরস্থ করে রেখে আসেন। দেখেন একটা করেন, বাকিগুলো এমনি সোজা হয়ে যায়। কিন্তু আমরা তো করতে পারি না। একটু সাবধান, একটু সাবধান। কারণ আপনি জীবদ্দশায় রসুলকে মানলেন না, রসুলের আনুগত্য করলেন না, আল্লাহর আদেশকে আপনি অবাধ্য করে চলে গেলেন। আর মৃত্যুবরণ করার সময় আপনি আবার হুজুরের দরকার হয় কি জন্য? সারা জীবন দরকার হয়নি, ওখানে কেন দরকার? এজন্যই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের জন্য সেই দিন এমন কঠিন সময়ের মুখোমুখি করবেন, যেই সময় নিজের
নিজের ছাড়া আর কারো কথা মনে থাকবে না, মনে আসবে না। সবাই শুধু চিন্তা করবে নিজে কেমন করে বাঁচব। আহাল পরিবার সবার কথা ভুলে যাবে, নিজের নফসকে শুধু চিন্তা করবে, ইয়া নফসি হাই হাতা ইয়া নফসি। আল্লাহ তাআলা বলেন উজুহু ইয়াউমাইযিম মুসফিরা। আল্লাহ তাআলা বলেন সেই দিন কতক চেহারাগুলো হয়ে যাবে উজ্জ্বল, আর কতক চেহারাগুলো হয়ে যাবে হাসি খুশিতে উদ্বেলিত। বলুন সুবহানাল্লাহ। কোন সময়? ওই কিয়ামতের সময়, হাসরের সময়, হিসাব নিকাশের সময় কারো চেহারাগুলো হয়ে যাবে মলিন, আর কারো চেহারা হয়ে যাবে টকবগে উজ্জ্বল। এখন বলেন তো আপনার আমার চেহারা হবে কি? টকবগে চেহারা থাকবে নাকি মলিন হয়ে যাবে? একটু সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ঘোষণা করে দিলেন উজুহু ইয়াউমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। কারো চেহারা হবে উজ্জ্বল সুন্দর এবং নাদুস নুদুস, আর কারো চেহারা হয়ে যাবে মলিন, কারো চেহারা হয়ে যাবে শুকনো। এখন বলেন তো দুনিয়ার বুকে যে ব্যক্তি নিয়মিত দিনে 3 বার ভাত খাওয়া দাওয়া করে, শরীর স্বাস্থ্য তার ভালো থাকে, আর যে ব্যক্তি বিভিন্ন টেনশনে নিমজ্জিত থাকে, বলেন তো ওই ব্যক্তির শরীর কখনো ভালো থাকতে পারে? কারণ এই বিধানটা দিয়েছেন কে? আপনি 3 বেলা নয়, আপনি 4 বেলাও যদি ভাত খান, 5 বেলাও যদি ভাত খান, তারপরেও আপনার শরীর আসবে না। কারণ আপনার ভিতরে ঢুকে আছে কি ঢুকে আছে? টেনশন, চিন্তা, এত চিন্তা, গভীর চিন্তা। এই চিন্তা থাকার কারণে আপনি যতই খাবার খান, আপনার ভিতরে খাবারের কোনো প্রতিক্রিয়া হবে না। আর আপনার যদি কোনো টেনশন না থাকে, আপনি ফ্রিলি থাকেন, নিয়মিত ঘুমান, নিয়মিত 3 বেলা খাওয়া দাওয়া করেন, অটোমেটিক আপনার স্বাস্থ্যটা অটোমেটিক আল্লাহ তাআলা প্রফুল্ল করে দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণে চিন্তা করা লাগবে, গবেষণা করা লাগবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আহকামুল হাকিমিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে সুন্দর করে জীবন ধারণ করার সুযোগ দান করেছেন। এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াউজুহু ইয়াউমাইযিন আলাইহা ওয়াবারাম। হাসি খুশি উদ্বেলিত মুখ চোখ যখন চেহারা সুন্দর ডগমগ করবে, আর কতকগুলো চেহারা মলিন হয়ে যাবে, ধূসর হয়ে যাবে, তাদের কালিমাকা চেহারাগুলো দেখতে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন তারহাকুহা কাতারাম উলাইকা হুমুল কাফারাতুল ফাজারাম। আল্লাহ তাআলা বলেন এমন কিছু চেহারাগুলো আসবে যাদের চেহারাগুলো কুৎসিত হবে, কালো হবে। আর এই কালো হওয়া, মলিন হওয়া চেহারাগুলো হলো তাদের যারা দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর বিধানকে তোয়াক্কা করে নাই, নিজের চাল চল নিজের মতো খুশি মতো চলেছে। আর এরাই হলো দুনিয়াতে কাফের, আর এরাই হলো দুনিয়াতে বড় বড় পাপী। বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা কি পাপী হতে চাই, না আমরা কাফের হতে চাই, নাকি আমরা ঈমানওয়ালা হতে চাই? সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? আমাদের নয়, সিদ্ধান্ত আমার।